আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। শুরু করছি আজকের ভিডিও। গত ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ২টা মুরগি বাচ্চা ফুটতেছে। আমরা ২টা মুরগি বাচ্চা একটা মুরগি নিচে দিয়ে দিছি। মোটমাট ২০টা বাচ্চা ফুটে বেরিয়েছে, কিন্তু আমাদের ৮টা ডিম নষ্ট হয়েছে। এবার আমাদের অনেকগুলা ডিম নষ্ট হয়েছে। যাই হোক, আমরা একটা মুরগি দিয়ে বাচ্চা পালন করব। দেখেন আমরা বাচ্চাগুলোকে আজকে ফার্স্টে বের করলাম। ফার্স্টে বাচ্চাগুলোকে আমরা হলুদ মিশানো খুদ খেতে দিছি। আর একটা চট বিছিয়ে ছালা, যেটা পাটের ছালা বলে, সেটার উপরে আমরা মুরগি বাচ্চাকে নামাইছি। কারণ ফার্স্টে আপনারা ঠান্ডা মাটির মধ্যে মুরগি বাচ্চাগুলোকে নামাবেন না, তাহলে ওদের ঠান্ডা লেগে যেতে পারে। আপনার একটা চট বিছিয়ে সেটার মধ্যে বাচ্চাগুলোকে নামাবেন। আর আমাদের এই হলুদ অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। মুরগির বাচ্চার নাভি শুকানোর ক্ষেত্রে অনেক কার্যকারী ভূমিকা রাখে হলুদ। তার জন্য আমরা হলুদ মুরগি বাচ্চাদেরকে খেতে দেই। আর এই হলুদের পাশাপাশি আমরা মুরগি বাচ্চাদেরকে আর অন্যান্য ভিটামিন দিয়ে থাকি, যেমন লাইসোবিট আমরা এই যে লাইসোবিট আমরা পানির মধ্যে গুলে ওদেরকে পানি খেতে দিব। এরকম ৩ দিন দিব। তারপর থেকে আমরা জিঙ্ক ব্যবহার করব। দেখেন আমাদের মুরগি বাচ্চাগুলো অনেক সুন্দরভাবেই হলুদ মিশানো খুদ খাচ্ছে। হলুদ মিশানো খুদ আমরা ২ দিন দিয়ে থাকি। তারপর থেকে নারিশ স্টার্টার ফিড দিব। আর নারিশ স্টার্টার ফিডটা অনেক ভালো। আমরা নারিশ স্টার্টার ফিডটাই ব্যবহার করে থাকি। আপনারাও এটাই ব্যবহার করবেন। স্টার্টার ফিড আমরা ১ মাস পর্যন্ত খাওয়াই থাকি। সেই ভিডিও আপনাদেরকে দেখানো হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।